ভারতীয় দাবার জগতে ডি গুকেশ এখন এক বিখ্যাত নাম। মাত্র 17 বছর বয়সে এমন সব রেকর্ড তৈরি করেছেন যা তাকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে। তবে তার সাফল্যের পিছনে রয়েছে অনেক পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মত্যাগ। আজকের এই ভিডিওতে আমরা জানব ডি গুকেশের জীবনের অনুপ্রেরণামূলক কাহিনী, তার সাফল্যের গল্প এবং কঠিন পথ চলার কথা। ডি গুকেশের পুরো নাম হলো ডোমরাজ গুকেশ। তিনি 29শে মে 2006 সালে ভারতের চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে দাবার প্রতি আগ্রহ দেখা দেয়। তার বাবা একজন চিকিৎসক এবং মা গৃহিণী। পরিবার থেকে সবসময় উৎসাহ পেয়েছেন। মাত্র 7 বছর বয়সে তিনি দাবার আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করেন এবং খুব দ্রুত তার প্রতিভা ফুটে ওঠে। শৈশব থেকেই তিনি অসাধারণ মনোযোগী এবং ধীরতা দেখিয়েছেন। গুকেশের দাবার জীবনের সবচেয়ে বড় সাফল্যগুলোর মধ্যে অন্যতম হল 2021 সালে 15 বছর 4 মাস বয়সে গ্র্যান্ড মাস্টার হওয়া। এই রেকর্ডটি তাকে বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টারদের একজন বানিয়েছে। 2023 সালে গুকেশ আবারও আলোচনায় আসেন যখন তিনি বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেন। এই জয়টি প্রমাণ করে যে গুকেশ শুধু ভবিষ্যতের খেলোয়াড় নয়, বরং বর্তমান দাবার জগতে গুরুত্বপূর্ণ এক শক্তি। তিনি আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং দলকে গৌরব এনে দিয়েছেন। তার অসাধারণ খেলার ধরন এবং কৌশল তাকে দাবার জগতের এক বিশেষ স্থান এনে দিয়েছে। সম্প্রতি তিনি দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে জয়ী হয়েছেন। তার এই জয়ে পুরো ভারত আজ তাকে নিয়ে গর্বিত। তবে তার সাফল্য কখনোই সহজ ছিল না। গুকেশকে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়েছে। শৈশব যখন তার বন্ধুরা খেলা করত, তিনি তখন ঘন্টার পর ঘন্টা দাবায় চর্চা করতেন। বড় বড় প্রতিযোগিতায় অংশ নিতে তাকে অনেক ভ্রমণ করতে হয়েছে। তার মা সবসময় তার পাশে ছিলেন, টুর্নামেন্টে তাকে সঙ্গ দিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যর্থতাকে তিনি সবসময় শেখার সুযোগ হিসেবে দেখেছেন। তার এ মানসিকতায় এবং কঠোর পরিশ্রম তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ডি গুকেশ আমাদের শিখিয়েছেন যে সাফল্যের জন্য প্রতিভার পাশাপাশি দরকার কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং একটি অদম্য মানসিকতা। ভারতীয় দাবার এই তরুণ প্রতিভা শুধু দেশে নয়, গোটা বিশ্বের গর্ব। আপনারা যদি ডি গুকেশের জীবনী থেকে অনুপ্রাণিত হন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য। ধন্যবাদ।